বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তির পিয়ানোটা নিয়ে যাওয়া হয় চিলেকোঠার ঘরে। এদিকে জয়ন্ত আর শান্তির আজ ভাত কাপড়ের অনুষ্ঠান আছে। জয়ন্ত বলে যে আমার ভাত কাপড়ের দায়িত্বই তো আমার বাবা নেন, আমি আবার শান্তির কিভাবে নেব? আমি বরঞ্চ শান্তির ওষুধপত্রের দায়িত্ব নিতে পারি। শান্তি বলছে এই পরিবারের সুখ দুঃখের দায়িত্ব সে নিজে নিচ্ছে। সবাই এদিকে খেতে বসেছে। শান্তি ইলিশ মাছ রান্না করেছে। বংশী সেটা দেখে রেগে গেছে। বংশী তখন জানতে চায় যে এই মাছটা কে নিয়ে এসেছে। জয়ন্তকে জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই নিয়ে এসেছো। চিংড়ি খেয়ে খুব ঝাল হয়েছে, অথচ স্বাদে ভালো হয়েছে। ইলিশটা খেয়েও ভালো লেগেছে সবার। কাদম্বরীর মাছের ঝোলকে আনতে বলে বংশী তারপর কাদম্বরীকে বলে যে তার রান্না খাবারটা আনতে, কারণ এত ঝাল রান্না সে খেতে পারবে না। কাদম্বরীর রান্না খেয়েও সবার ভালো লেগেছে। কাদম্বরী তখন শান্তির দিকে তাকিয়ে বলছে, রান্নায় একটু চিনি না দিলে ঠিক রান্নাটা জমে ওঠে না। শান্তি এদিকে ভাবছে যে সে তার রান্নাতে নুনকে মিশিয়ে দিয়েছে। এদিকে শান্তির বউ ভাতের জন্য তাকে সাজানো হবে। 10,000 টাকা ভাড়া করে একজনকে নিয়ে আসা হয়েছে। মদন সেটা বংশীকে দিয়ে জানিয়েছে। শান্তি আর জয়ন্তকে বউ ভাতের জন্য সাজানো হয়ে গেছে। জয়ন্ত এদিকে শান্তির কাছে জিজ্ঞাসা করছে যে সে কোন পাঞ্জাবিটা পরবে। শান্তিদের বাড়ি থেকে সবাই এসেছে, অনেক তথ্য নিয়ে এসেছে। তথ্যের মধ্যে একটা মাছ রয়েছে। মদন বংশীকে বলছে ইলিশ মাছ পাঠিয়েছে, কিন্তু না, সেটা রুই মাছের মাথা। এদিকে শান্তি অনেক গহনা পাচ্ছে, তখন বলছে যে কাদম্বরীকে, তার শাশুড়ি তো নেই, থাকলে তার কাছে এই সমস্ত গহনা দিয়ে দিত, তাই সে কাদম্বরীকে দিয়েছে গহনা রাখতে। এদিকে শান্তির মা বংশীকে বলছে, সমস্ত দোষ গুণ ভুলে গিয়ে আমার মেয়েকে আপনারা সবাই ভরসাস পরিবারের বউ হিসেবে মেনে নিলে আমরা অনেক খুশি হব। এদিকে শান্তির দাদু ঠাম্মিও বলছে যে সমস্ত আয়োজন খুব ভালো হয়েছে। কাদম্বরী তার বর বলছে সমস্ত কাজকর্ম তো উপরওয়ালার ইচ্ছাতেই হয়েছে, আসলে আমাদের উপরেই তো দাদা। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।